কেমন স্বামী আর কেমন বিবি। আজকের কলকাতা থেকে আপনারা দেখেন, কলকাতা থেকে যখন কাজে থেকে শনিবার বাড়িতে আসে, আসার পরে বলে যদি খালেদার মা একটু পানি দাও না, বলে তুমি করে খাও না। আমাদের সমাজে এত ভালোবাসা, এত মহাব্বত, এত ভালোবাসা, রাতের বেলা এসে বলছে বিবি আমার দুটো ভাত দাও না, বলে তুমি খুলে খাও না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার বিবিদের যেমন আদর্শ, স্বামীর তেমন আদর্শ, এই আদর্শ দিয়ে গেলেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদির জন্য। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, আমি আয়েশা যদি আমার কলিজাটা ফেটে যেত তো আপনার এই গোসল করা থেকে আপনার কষ্ট দিতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন আয়েশা তুমি আমারে কতটা ভালোবাসো, সেই মানে তোমার বিবিকে খাওয়াবে, যেমন তুমি খাবে তুমি পরবে, তোমার বিবিওকে সেইভাবে তুমি পরাবে। রাসূলুল্লাহর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাক। যে নবীর আদর্শ আখলাক কোথায় গেল? আজকে আমরা বিবিদেরকে অপহার করি, মারি। গ্রামে গ্রামে ঘরে ঘরে দেখবেন স্বামী স্ত্রীর প্রতি অত্যাচার করে, মারে। জেনে রেখে দেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে বিবি তোমার এই যে হাড় দিয়ে, যে পাঁজরের হাড় দিয়ে, ব্যাকা হাড় দিয়ে যে তৈরি, এই বাঁকা হাড় দিয়ে তৈরি, তাকে ছেড়ে দিও না, সে বাঁকাই থাকবে। তাকে কোরআন হাদিস দিয়ে উপদেশ দাও, এই উপদেশ দিলে এই কি করবে? অন্তত উপদেশ গ্রহণ করবে। সে কি করবে? কোরআন হাদিসের নিয়ম নীতিতে ওই মহিলার বারবার যখন বলতে থাকবে, আল্লাহ চাইলে ওই মহিলাটা বাঁকা থেকে অনেক সোজা হয়ে যাবে। আল্লাহর নবীর বিবিগণ একদিন তিনি ডাকলেন, আয় আমার বিবিরা, বলো তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ কি করলে খুশি হবে? আমার কে কোন দায়িত্ব নেবে বলো? এক একটা বিবি এক একটা দায়িত্ব নিলেন। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। আয়েশা বলছেন, আয়েশাকে বলছেন, আয়েশা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আয়েশা তুমি কি দায়িত্ব নেবে? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোসল করানোর দায়িত্বটা নেব। আয়েশা রাসূলুল্লাহ কি গোসল করাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গোসল করাবেন, চৌকি নিয়ে আসলেন। ওই চৌকির উপরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই চৌকির উপরে আপনি বসুন। আল্লাহর নবী চৌকির উপরে বসেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা গোসল করান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করায়, আর পায়ের একটা অংশ ওই চৌকির তলায় পড়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের আঙ্গুল ফেটে রক্ত পানির সঙ্গে মিশ্রিত হয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি রাসূলুল্লাহ আমার শরীরে তো কোনো বদবু নেই, আমার শরীরে তো কোনো ময়লা নেই, আমি রাসূলুল্লাহ আমার শরীরে তো কোনো ময়লা নেই, কিন্তু পানি গড়িয়ে যায়, আর পানিতে কেন লাল লাল রং আমি দেখতে পাই। আল্লাহর নবী যখন আয়েশার মুখের দিকে তাকিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? একটু তিনি কেঁদে ফেলেছেন, সামান্য ভাবে একটু ফুলো দিয়ে যখন কেঁদে ফেলেছেন। আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরতে আয়েশার পাটা আমার চৌকির তলায় পড়ে আছে, চৌকির পায়ের তলায় পড়ে আছে, আঙ্গুলটা ফেটে রক্ত বেরোচ্ছে। আয়েশাকে বলেন, আয়েশা রে, আয়েশা তুমি
তুমি কেন আমাকে বললে না গো আয়েশা? আমি রাসূল একটু দাঁড়িয়ে যেতাম আর চৌকির পায়ের তলা থেকে পাটা সরিয়ে নিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে গোসল করাচ্ছিলাম, আপনার গোসল করানো আমার পা ফেটে কেন? আমি আয়েশা যদি আমার কলিজাটা ফেটে যেত তবু আপনারে তুলে আমি আয়েশা কষ্ট দিতাম না। নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 23 বছরের মধ্যে 10 বছর মক্কি জীবন আর মদিনা মাদানী জীবন 13 বছর, 13 আর 10 23 বছরের জীবন। এই 23 বছরের জীবনের মধ্যে বেশি নয় 23 বছরটা আমি ধরি, এই 23 বছরের জীবন আদর্শ একবার ফলো করে দেখি, তাহলে নবীর সিরাত কোথায় গেল? নবীর মিলাদ নিয়ে সারা জীবন ঝগড়া করি, কিন্তু নবীর সিরাত নিয়ে কোনোদিন ভাবি না যে নবী কিভাবে চললেন, কিভাবে উঠলেন, কিভাবে বসলেন, নবী কিভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করলেন, সেসব চিন্তা নয়। আমার ভাই জানেরা, অন্যান্য ধর্মের মানুষেরা বলে থাকে যে মুসলমানরা মেয়েদের কোনো স্বাধীনতা দেয় নাই, ইসলাম মেয়েদের কোনো স্বাধীনতা দেয় নাই। আমার ভাই জানেরা, আপনারা জানেন পূর্বের ইতিহাস, আপনারা জানেন আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে মহিলাদের যদি তাদের মাসে যে রোগটা হয় অর্থাৎ হায়েজ যদি হয়, ওই মহিলার সঙ্গে পুরুষ একাকী থাকতো না, তারপর আলাদা করে দিত। বাবেল সভ্যতার ইতিহাসে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। স্পেনের সভ্যতার ইতিহাসে মেয়েদের যদি স্বামীরা অন্যায় করত তাদেরকে পুড়িয়ে মেরে দেয়া হতো। এই মহিলাকে, পুরুষের দোষ মহিলার ঘাড়ে চাপানো হতো। শুধু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আসলেন, মহিলাদেরকে কি করলেন? সম্মানের গদিতে বসিয়ে দিলেন। আপনাদের জানা কথা, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে মসজিদে নববীতে বসে বসে ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবী রে, ওই যে মানুষটা কান্না করে, ওই মানুষটার কি হয়েছে নিয়ে এসো। নিয়ে আসার পরে বলছে, বাবা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আমার হয়তো মাফ হবে না। কি অন্যায় করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার সন্তান যখন মায়ের গর্ভে ছিল, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আর আসার পরে দেখি আমার মেয়ে 4 বছর বয়স হয়েছে, মেয়েটা দেখতে খুব সুন্দরী, আর ওর মা নাম দিয়েছিল জামিলা। এত সুন্দর দেখতে ছিল যে আমাকে খুব মহব্বত করতো, ভালোবাসতো। আমি আরবের নিয়ম নীতি অনুসারে আমি তাকে ধরে নিয়ে কোথায় গিয়েছিলাম? ওই যে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম এবং সেখানে আমি একটা গর্ত করতে শুরু করলাম। অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। গর্ত করতে শুরু করেছি আর তার নুড়ি পাথরগুলো আমার দাড়িতে লেগে গেছে, ওই ধুলোবালিগুলো। আমার মেয়ে এসে বলে, আব্বু তুমি এই যে এমন করে কেন কষ্ট করছো? এই বলে দাড়ি থেকে আমার ধুলাবালিগুলো ছেড়ে দেয়, শরীর থেকে ধুলাবালিগুলো ছেড়ে দেয়, আর আমার শরীরে ঘাম বার হয়, তার জামা দিয়ে আমার মুছিয়ে দেয়। কিন্তু আমি নিষ্ঠুর পিতা, আমার মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু আপনি কেন গর্ত করেন? বলে, মারে একটু পরে তুমি দেখতে পাবে। নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা, ওই মেয়ের জন্য যে মেয়ে নিজের দাড়িটা ঝেড়ে দেয়, যে মেয়ের মায়ের ঘামটা মুছিয়ে দেয়, ওই নিষ্ঠুর পিতা ডাক দিয়ে কাছে যখন ডাকেন, ডাকার পরে বলছে, ও জামিলা, ও মা, ওই গর্তের দিকে তুমি তাকিয়ে দেখো। গর্তের দিকে যখন তাকায়, আমি নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা, পিছন দিক থেকে ঠেলে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমার মেয়ে চিৎকার দিয়ে বলে, আব্বু আমার কেন গর্তের মধ্যে
ফেলে দিলে। আমি নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা, একটা পাথর তুলে নিয়ে আমার মেয়ের উপর যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ের বক্ষতে লেগে, বুকে লেগে রক্ত ফোয়ারা দিয়ে কি করে রক্তগুলো ছিটকে বাইরে চলে আসে। আর আমার মেয়ে আওয়াজ দিয়ে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও আমার আব্বু, আমি তোমার আব্বা বলে ডাকবো না, আমি তোমার অপমান করব না, আমি দূর দেশে চলে যাব, আমি ভিক্ষা করে খাবো। পিতা গো, আমার ছেড়ে দাও। আল্লাহর নবী, আমি নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা, পাথর নিক্ষেপ করলাম আমার মেয়ের উপরে, রক্তের ফোয়ারা দিয়ে বার হয়, আমি পাথর দিয়ে চাপা দিয়ে আমি নিষ্ঠুর পিতা চলে এসেছি। আমি যখন বিছানায় শুই, আমার গায়ে বিভাবে আওয়াজটা ভেসে ভেসে আসে, আব্বু আমি তো কোনো দোষী নই, আব্বু আমি দোষী নই, আব্বু আমি দোষী নয়, দোষী নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের অপরাধটা এত বড় অপরাধ। আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি পড়ছে, আল্লাহর নবীর দাড়ি মুবারকটা ভিজে গেল, জামা মুবারকটা ভিজে গেল, মুসাল্লার উপরে বসে রয়েছে। আল্লাহর নবী বলছেন, বিআই জামিল কুতিলাত, কি অপরাধে তুমি তাকে মারলে? মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? আল্লাহর বান্দা, তুমি এত বড় নিষ্ঠুর পাষণ্ড কাজ তুমি করেছো। আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, বড় পাপী, আমার তারপরেও কি ক্ষমা হবে? ও বাবা দাহিয়াতুল কলবি, শোনো শোনো, তোমার জীবনে তুমি যে কাজটা করেছো, সেই সময় ছিল অন্ধকারের যুগ, যে সময় ইসলামের হদিস ছিল না। তার পূর্বে আরবের নিয়ম নীতি ছিল, মেয়ে ছেলে হলে জ্যান্ত পুঁতে ফেলতো। আর তুমি সেই নিয়ম নীতিতে এমন জঘন্য কাজ করেছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মেয়েদের সম্মান সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দিয়েছি। এই জন্য করে তুমি যে কাজটা করেছো, আরবের নিয়ম নীতিতে এটা পূর্বের কাজ। আমি নবী আমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত বড় অন্যায়কে মাফ করে দেবে। আরবের নিয়ম নীতি, স্পেনের সভ্যতা, বাবেল সভ্যতার ইতিহাস পড়ে দেখবেন, যে সময় মেয়েদের সম্মান দেওয়া হয় নাই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মেয়েদেরকে সম্মানের জায়গায় বসালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সময় তিনি পানি থেকে, পাত্র থেকে পানি পান করেছিলেন, সেই সময় আয়েশা বলেন, আমি ছিলাম হায়েজাগ্রস্ত, আমি ছিলাম ওই অসুস্থ অবস্থা, অর্থাৎ মেয়েদের মাসে যে রোগ হয়, আল্লাহর নবী তাকে ঘৃণা করেন নাই। নবী আমার সেই আয়েশার মুখে যে জায়গায় মুখ দিয়ে পানি পান করেছিলেন, আমার আপনার নবী সেই গ্লাসটা তুলে নিয়ে ওই জায়গায় মুখ দিয়ে পান করেছিলেন। সুবহানাল্লাহ। এই আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। তাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। তাহলে নবী কি ব্যবহার করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের প্রতি বা কিভাবে তিনি ব্যবহার করেছেন, আর আমরা বিবিদের প্রতি কিভাবে ব্যবহার করি? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দেব তো নাকি? কারণ আমরা 2-4 ঘন্টা কষ্ট করে আসি আপনাদের কিছু শোনানোর জন্য। তা আপনারা 2-4 ঘন্টা বসতে যদি কষ্ট হয়, আর কিছু করার নেই। কারণ এই যে সময়টা সামান্য 2-3 ঘন্টা কি 4 ঘন্টা সময় লাগে আমাদের মজলিস। যদি মনে করা যায় পেশাব চেপেও বসে থাকা যায়, সামান্য বিষয়। ডায়াবেটিস রোগীদের জন্য ছাড়া আছে, কিছু করার নেই। কিন্তু
আমরা দেখেছি এই মজলিস থেকে যখন কেউ উঠে যায় চলাফেরা করে তখন দেখবেন মজলিসের সমস্যা হয়, বক্তারও সমস্যা হয়, ঠিক কিনা? আসলে আমরা যদি মনে করি 2-3 ঘন্টা সময় আমরা পারলেও এই পেশাব চেপে রাখাটা সম্ভব হয়, কোনো সমস্যা হয় না। যদি বলেন মৌলানা সাহেব আপনি তো ক্ষতির কথা বলছেন, পেশাব চেপে রাখলে আবার পেশাবের দ্বারে আপনার কি হবে, পাথর তৈরি হবে। যদি কোনো ফাংশন হয়, টিভির ঘরে বসে থাকে, সিরিয়াল দেখলে 2-3 ঘন্টা সময় লাগে, সেখানে পেশাব লাগলে চিন্তা করে যে এইটাই শেষ করে উঠবো, তখন পেশাবে পাথর হয় না। কিন্তু মজলিসের কোরআন হাদিসের কথা হলে সেই জায়গায় যত সমস্যা হয়। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন সাহাবায়ে কেরামরা বসে যেতেন এমন ভাবে যে যদি পাখি বসে যায় মনে করবে কাঠের উপরে বসে আছি, কোনো নড়াচড়া হতো না। সুবহানাল্লাহ। আসলে আমি প্রথমেই বলেছি যে কোরআন হাদিস যদি কোনো মানুষ অন্তর দিয়ে শোনে, কোরআন হাদিস যদি কেউ আমলের নিয়তে শোনে, যে একটু যদি ভাবে যে আল্লাহর নবী জীবনে তাহলে কিভাবে সংসার করেছেন, আল্লাহর নবী কিভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন, আল্লাহর নবী কিভাবে মানুষেরকে মাফ করেছিলেন, আল্লাহর নবীর উপর অত্যাচার হয়েছিল নবী কিভাবে ব্যবহার করেছেন, এগুলি কিন্তু এক একটা আমল, এগুলো এক একটা কি আমল, এগুলো চলার পর তাহলে আমাদের কিন্তু করতে হবে, শুধু গলা শুনলে হবে না আর ওয়াজ নসিহত ঘটনা শুনলে হবে না। আমাদের চিন্তা করতে হবে যে নবী কি করেছেন, সাহাবায়ে কেরামরা কি করেছেন, তাবে তাবিঈনগণ কি করেছেন, আর আল্লাহর মেহবুব বান্দা ওলি আল্লাহরা কি করেছেন, আর আমরা কি করছি, আমরা কি করছি। এই যদি চিন্তা ভাবনা না থাকে, আমি বলেছি কোনো ফায়দা পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। আমার ভাই জানেরা, আজকের আমরা দুর্ব্যবহার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করে বললেন লাহিয়াতুল কলবি রে, তুমি এত নিষ্ঠুরতা এমন কাজ করেছো, আমি রাসূলুল্লাহ আমি আদর্শ দেখিয়ে দিয়েছি, তাই আল্লাহর নবী আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী বিবিকে বলছেন আয়েশা রে, নামাজের মুসাল্লাটা আমারে দাও। আল্লাহর নবী কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে হায়েজাগ্রস্ত, আমি কেমন করে দেব? আল্লাহর নবী বলছে তোমার হাতে লেগে আছে নাকি? বলে না। তাহলে তুমি দিতে পারো। আমরা অনেকেই মনে করি মেয়েরা যদি অসুস্থ হয়, হায়েজাগ্রস্ত হয়, তাহলে রান্না করবে না, মেয়েরা এটা ছুঁইবে না, ওটা ছুঁইবে না, এমন কোনো সমস্যা নেই, এটা আল্লাহর তরফ থেকে, তাহলে এর দ্বারা কোনো সমস্যা নেই। তার জন্য কিছু মাপ রয়েছে, সেটা হলো নামাজ, সেটা হলো রোজা, কিছু কিছু জিনিসগুলো নিয়ম পদ্ধতি যেগুলি আছে সেইগুলি ছাড়া সংসারের যাবতীয় কাজ করা সম্ভব নয়। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর জীবনে কিভাবে তিনি মিলেমিশে চলেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রান্না করতে দেরি হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী কোন কাজ থেকে আসার পরে দেখতে পেতে রান্না কমপ্লিট হয় নাই, আল্লাহর নবী আমার উপরে চোখ বড় বড় বার করতেন না, চোখটা লাল করতেন না। নবী আমার আসার পরে আমার যাবতীয় কাজগুলি আমার সঙ্গে সাহায্য করত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আচ্ছা বলেন তো দেখি, বাড়িতে যদি স্বামী স্ত্রী থাকে, এখন স্বামী যদি থালা বাসন মাজে, আমাদের দেশে কি বলে? যদি বউয়ের হাতে কাজ করে স্বামী, আমাদের দেশে ভেড়ুয়া বলে, বলে না? বলে না? আপনার দেশে কি বলে জানি না, এই ভেড়ুয়া বলে। অথচ যেটা সুন্নাত সেটা হয়ে গেল ভেড়ুয়া। শরীর খারাপ আপনার হলো, এখন সরকার আপনার ইনজেকশন দিয়েছে। কিসের ইনজেকশন? করোনা ভাইরাসের ইনজেকশন দিয়েছে। এখন বলে আমার হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, সারা শরীর যন্ত্রণা। এখন যন্ত্রণায় 100-এর ভিতরে 90% মানুষ খালি বলে যন্ত্রণা। এখন যন্ত্রণায় কি করবে? আমার আপনার ঘরের বিবি রয়েছে, বলে বিবিরে আমার একটু তেল মালিশ করে দাও। বিবি তেল মালিশ করে দেবে স্বামী, আর বিবির যন্ত্রণা হলে স্বামী দেবে না, ঠিক কি না?
আমার দেশের সমাজের অবস্থা এই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা আর বিবি হলো স্বামীর গায়ের জামা। আল্লাহর নবী আদর্শ দেখিয়ে দিয়েছেন। আয়েশা বলেছেন যে আমি যখন রান্না করতে দেরি হয়ে যেত, আল্লাহর নবী নিজে হাতে তরি তরকারিগুলো কুটে কুটে আমার কাজে সাহায্য করতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আমাদের আদর্শ, আমাদের আখলাক কেমন? যদি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে, বড় কাতলা মাছ নিয়ে আসে, বড় বড় মাছ নিয়ে আসে, বড় মাছের মাথাগুলো স্বামী খাবে আর বিবি খাবে কি? আপনাদের দেশে ভালো কোনো সমস্যা নাই, আমাদের এলাকার কথা বলছি, বড় বড় মালগুলো স্বামী খাবে আর দেখবেন কাটা কোটা যেগুলি মুরগির ডানা হাড় পা সেইগুলো খাবে বিবি। কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তুমি যে মানের খাবে সেই মানে তোমার বিবিকে খাওয়াবে। যেমন তুমি খাবে তুমি পড়বে, তোমার বিবিওকে সেইভাবে তুমি পড়াবে। রাসূলুল্লাহর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাক। যে নবীর আদর্শ আখলাক কোথায় গেল? আজকে আমরা বিবিদেরকে অপহার করি, মারি। গ্রামে গ্রামে ঘরে ঘরে দেখবেন স্বামী স্ত্রীর প্রতি অত্যাচার করে, মারে। জেনে রেখে দেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে বিবি তোমার এই যে হাড় দিয়ে, যে পাঁজরের হাড় দিয়ে, ব্যাকা হাড় দিয়ে যে তৈরি, এই বাঁকা হাড় দিয়ে তৈরি, তাকে ছেড়ে দিও না, সে বাঁকাই থাকবে। তাকে কোরআন হাদিস দিয়ে উপদেশ দাও। এই উপদেশ দিলে এই কি করবে? অন্তত উপদেশ গ্রহণ করবে। সে কি করবে? কোরআন হাদিসের নিয়ম নীতিতে ওই মহিলার বারবার যখন বলতে থাকবে, আল্লাহ চাইলে ওই মহিলাটা বাঁকা থেকে অনেক সোজা হয়ে যাবে। আল্লাহ নবীর বিবিগণ একদিন তিনি ডাকলেন, আয় আমার বিবিরা, বলো তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ কি করলে খুশি হবে? আমার কি কোন দায়িত্ব নেবে বলো? এক একটা বিবি এক একটা দায়িত্ব নিলেন। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। আয়েশা বলছেন, আয়েশাকে বলছেন, আয়েশা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আয়েশা তুমি কি দায়িত্ব নেবে? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোসল করানোর দায়িত্বটা নেব। আয়েশা রাসূলুল্লাহ কি গোসল করাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গোসল করাবেন, চৌকি নিয়ে আসলেন। ওই চৌকির উপরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই চৌকির উপরে আপনি বসুন। আল্লাহর নবী চৌকির উপরে বসেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা গোসল করান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করায় আর পায়ের একটা অংশ ওই চৌকির তলায় পড়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের আঙ্গুল ফেটে রক্ত পানির সঙ্গে মিশ্রিত হয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি রাসূলুল্লাহ আমার শরীরে তো কোনো বদবু নেই, আমার শরীরে তো কোনো ময়লা নেই, আমি রাসূলুল্লাহ আমার শরীরে তো কোনো ময়লা নেই, কিন্তু পানি গড়িয়ে যায় আর পানিতে কেন লাল লাল রং আমি দেখতে পাই। আল্লাহর নবী যখন আয়েশার মুখের দিকে তাকিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? একটু তিনি কেঁদে ফেলেছেন সামান্য ভাবে, একটু ফুলো দিয়ে যখন কেঁদে ফেলেছেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত আয়েশার পাটা আমার চৌকির তলায় পড়ে আছে, চৌকির পায়ের তলায় পড়ে আছে, আঙ্গুলটা ফেটে রক্ত বেরোচ্ছে। আয়েশাকে বলেন, আয়েশা রে, আয়েশা তুমি কেন আমাকে বললে না গো? আয়েশা আমি রাসূল একটু
দাঁড়িয়ে যেতাম আর চৌকির পায়ের তলা থেকে পাটা সরিয়ে নিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে গোসল করাচ্ছিলাম, আপনার গোসল করানো আমার পা ফেটে কেন? আমি আয়েশা যদি আমার কলিজাটা ফেটে যেত তবু আপনারে তুলে আমি আয়েশা কষ্ট দিতাম না। কেমন স্বামী আর কেমন বিবি। আজকের কলকাতা থেকে আপনারা দেখেন, কলকাতা থেকে যখন কাজে থেকে শনিবার বাড়িতে আসে, আসার পরে বলে যদি খালেদার মা একটু পানি দাও না, বলে তুমি করে খাও না। আমাদের সমাজে এত ভালোবাসা, এত মহাব্বত, এত ভালোবাসা। রাতের বেলা এসে বলছে বিবি আমার দুটো ভাত দাও না, বলে তুমি খুলে খাও না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার বিবিদের যেমন আদর্শ, স্বামীর তেমন আদর্শ। এই আদর্শ দিয়ে গেলেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদির জন্য। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, আমি আয়েশা যদি আমার কলিজাটা ফেটে যেত তো আপনার এই গোসল করা থেকে আপনার কষ্ট দিতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন আয়েশা তুমি আমারে কতটা ভালোবাসো। আল্লাহর নবী যেমন বিবিদেরকে ভালোবাসতেন, বিবিরা তেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা এত ভালোবাসি যে দেখবেন যদি কোর্টে যান সব থেকে বেশি ডিভোর্সের যত মামলা হয় শুধু ওই মুসলমানের মধ্যে বেশি। মুসলমানের মধ্যে বেশি কেন? এরা নবীর সুন্নত কোনোদিন দেখে না, কোরআন হাদিস জানে না, দিন শোনে না, কোরআন হাদিস শোনে না, তো এদের মধ্যে আসর হবে কি করে? কোরআন হাদিস যদি শুনতো তাহলে আমাদের সমাজে এই ব্যাধি, এই রোগ এত বেশি থাকতো না। আজকে আমাদের সমাজে বিবির উপরে যেমন স্বামীর অধিকার রয়েছে আর স্বামীরও তেমন বিবির উপরে অধিকার রয়েছে, দুজন দুজনের উপরে অধিকার রয়েছে। সেই অধিকারটা আমরা একে অপরের আদায় করতে পারি না। আজকের সমাজে দেখবেন আমাদের ঘরে ঘরে আজকে দেখা যায় যে ধনী মানুষ বিবাহ দেবে, চিন্তা করছে আমি গরিবের বাড়িতে বিবাহ দিল তো মাল দেবে না। অনেকেই মানুষ এমন আছেন যে বিবাহ দেবে ছেলের, কিন্তু চাহিদা করব না। কি করব না? আমি আজান রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, ও বলে আমি অমুক সিলসিলার মুরিদ, আমি চাহিদা করব না। তাই কি করে, আমি একটা মেয়ে কোথায় আছে দেখো। আচ্ছা, এই যে একলা বাপের একটা মেয়ে খোঁজে, এর উদ্দেশ্যটা কি বলেন? এ চাইবে না, জানেন না চাইতেও মাল পাবো, এমন মানুষ আছে না? নাই। তবে জেনে রেখে দেন, ওই যে মনে মনে ও নিয়ত করলো, ওই নিয়তটা আল্লাহ জানেন না বলে মনে হয় নাকি? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। সবকিছু আল্লাহ জানে। আপনি জবানে আনেন নাই, অন্তরের মধ্যে নাড়াচাড়া করেছেন, ও আল্লাহ জানে। তো আপনি যে নিয়ত করছেন, আপনি চাইবেন না, কিছু করবেন না, একলা বাপের একটাই মেয়ে দেবেন, কারণ আপনি জানেন মাল ভালো পাওয়া যাবে। অনেক সংসার নষ্ট হয় এই কোন কথার জন্য, ঠিক কিনা? একটা সাইকেল দিতে পারে নাই, একটা বাইক দিতে পারে নাই, একটা আংটি কি ঘড়ি দিতে পারে নাই, সর্বসময় কি করে সে বাড়িতে বিবাহ করার পরে খোঁটা দেয়। চাহিদা করেনি, চাহিদা না করলে এখন চিন্তা করছে মেয়ে বাপ একটু গরিব, যাও কিছু দিয়েছে, দিতে পারে না। বলে জানিস না, চাহিদা করিনি তার মানে তো বেশি মাল চায়। শুকনো হারাম আমাদের দেশে আছে না? নাই। এরাই যদি আজকের লক্ষ্য করত নবীর তরিকার দিকে, এত সমস্যা দেখা যায়। ওই মেয়েটা যাকে কোন প্রথা নিয়ে আপনি কষ্ট দেন, ওই মেয়েটার দুইটা রাস্তা, বাপ তো গরিব দিতে পারে না, সে তখন সুসাইড করে মারা যায়।
না হলে সে তালাক প্রাপ্ত হয়ে দেখা যায় সে অনেক খারাপির পথে চলে যায়। এর জন্য আপনি কেমন পুরুষ, আপনার হুঁশ নাই যে আপনার হাতে আপনার শ্বশুর একটা মেয়েকে যে তুলে দিল, যার 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত জীবনের উজাড় করা ভালোবাসা দিয়ে নিজের শাশুড়ি পেটের নাড়ি ছাড়ার যন্ত্রণা মা ছাড়া কেউ বোঝে না, এত কষ্ট করে 18 20 বছর পেলে পুষে মানুষ করে আপনার হাতে এত বড় সম্পদ তুলে দিল, আর আপনি সেই সামান্য ঘড়ি আংটির দিকে তাকিয়ে আপনার এই সুন্দর সবথেকে আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর জমিনে সবথেকে বড় সম্পদটা ছেড়ে দিয়ে আপনি ঘড়ি খোঁজেন, আংটি খোঁজেন। আপনার আমার মতো নিমক হারাম আর কি আছে? কি আছে সমাজে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগুলো অ্যাকসেপ্ট করে নাই? কোন প্রথাকে কেন হারাম করেছেন? কারণ আপনার যে সম্পদ দিয়েছে সবথেকে বড় সম্পদ, বরং আপনার দায়িত্ব আপনি সারা দিন রাত কষ্ট করে বাড়িতে আসেন, আপনার বিবির কাছে যখন আপনি যান, আপনার বিবির সেবা শুশ্রূষায় আপনার সারা দিনের ক্লান্তিটা দূর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই মহিলার উপরে আমি আপনি হাত তুলে কটাক্ষ ভাবে এমন প্রহার, এমন অত্যাচার করি। আল্লাহর নবীর জীবনে কোনোদিন একদিন মারতে পারলেন না? কোনোদিন মারতে পারলেন না? আদর্শ রাসূলের আদর্শ, সাংসারিক পারিবারিক সামাজিক কোন ভাষায় আপনি কোন দিকে নেবেন সর্বদিকে লক্ষ্য করেন। আমি যে কথা বলছিলাম সিরাতুন নবী, নবীর সিরাত কি ছিল, নবীর পথ কি ছিল, এগুলি আমরা ফলো করি না। আমরা শুধু নবী দিবস কয়েক মুহূর্তে নিয়ে আমরা সেটাকে নিয়ে লাটালাটি করি, নামাজ না পড়েও সেগুলো করি, করতে বাধা নেই। কিন্তু আপনার জীবনের সিরাতটা কোথায় গেল? আপনার জীবনে এই নবীর আদর্শ, নবীর আখলাক কোথায় গেল? সেগুলি আমরা চিন্তা করি না। আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, তবে আমি এতটুকু বলতে এসেছি, কোরআন যেটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা বলেছে, এটা আমার এবং আপনার, আমাদের এবং আপনাদের এইগুলি কি করতে হবে বাস্তবে জীবনে। রাসূল যে পথে চলেছেন, সাহাবায়ে কেরামরা যে পথে চলেছেন, তাবেঈনগণ যে পথে চলেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ সেই পথে চলেছেন, আর আউলিয়ায়ে কেরাম সেই রূট সেই পথ ধরে চলছেন। আমরাও প্রত্যেকেই সেই ফলো করে সেই পথে যদি চলতে পারি, দেখবেন ওই সংসারটা হলো সুখময়, ওই সংসারটা হলো শান্তির সংসার। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না। আমরা দেখেছি এখন বর্তমানে আল্লাহর নবী বললেন বিবাহটাকে তোমরা সহজ করো, বিবাহটাকে সহজ করো। কিভাবে করবে? খুবই জাঁকজমক করবে না। আর আমরা জাঁকজমক করি, কিভাবে করি? দেখবেন যা হোক না হোক আমরা বাড়িতে ভালো করে আপনার বড় বড় বক্স আনলাম, এনেবার সেগুলো কি করলাম, গান বাজনা চালিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে বাড়িতে দেখা যাচ্ছে যে ইসলামে কোনো প্রাণীর কিছু আপনার ছবি মূর্তিগুলো যেগুলি হারাম, সেগুলো কি করলাম, বিবাহের প্যান্ডেল টাঙিয়ে দিয়ে তার উপরে প্রজাপতি দিলাম। কি প্রজাপতিতে? কি আমার হিন্দু ভাইদের বিষ্ণু দেবতা হলো এই যে প্রজাপতি, সেই চিহ্ন। আর আমরা মুসলমানেরা কি করি, সেই প্রজাপতিটাকে নিয়ে লাগিয়ে দিলাম। আমরা আজকে কোন অনুকরণ করে চলি? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায় গেল? দেখবেন আমার আপনার ঘরের মেয়ে ছেলের বলা হয়েছে একটা নারী তার চুল অপর নারী যেন না দেখে। মহিলাদের সতর হলো এই যে চুলের এই সমস্ত শুধু মুখটুকা ছাড়া দুইটা হাত আর পায়ের এই আপনার গাঁটের নিচ থেকে এতটুকু ছাড়া পুরোটা ঢেকে রাখাই হলো সতর। আজকে আমরা কি করি, এখন সব রীতিনীতি অন্যান্য ধর্মের মতো নিয়েছি, এমন জাল মাথায় দিয়ে থাকি যে দেখা যায় চুল গোটা বিশ্বের মানুষ দেখে। আপনাদের এখানে কি হয় বলতে পারবো না, আমাদের এলাকার কথা বলছি। আগে এগুলি আমাদের বাপ দাদাদের পুরানো আমলে আমরা এসব দেখিনি, এখনো পর্যন্ত আমাদের এলাকা অনেক ভালো আছে। এখন দেখবেন সিংহাসন বসায়, কি বসায়? সিংহাসন, অর্থাৎ দুটো চেয়ার দিয়ে, আর সেখানে কি করে স্বামী স্ত্রীর বসিয়ে দেয়, মাল উপঢৌ করে নেবে। কি নেবে? উপঢৌ করে নেবে। হারামখোরের দল। আজকের মাল নেওয়ার জন্য যে ফরজ করা হয়েছে, এই যে মহিলা অন্য নারীর যদি একটা চুল দেখা হারাম হয়, তাহলে আপনি সারা দেশের পুরুষদের মাল নেবেন আর মুখ দেখিয়ে দিকে বেড়াবেন। আমাদের সমাজে এই অবস্থা, আমাদের সমাজে এই অবস্থা। বলে একদিনের আনন্দ করতে হবে, একদিনের আনন্দ আপনার বুঝিয়ে দেবে কবরে গেলে, কবরে গেলে বুঝিয়ে দেবে।
আপনি পারেন না রাসূলুল্লাহর তরিকাকে মানতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন, একটা যে গদি দিয়েছিলেন, ছোবড়া গদি দিয়েছিলেন, আর একটা জাঁতা দিয়েছিলেন, আর পানির একটা মশক, যেটা মশক বলা হয়, চামড়া দিয়ে তৈরি, অনেকে কলকাতায় দেখেছেন, এই মশক দেয়া হয়েছিল। তিনটা জিনিস দেয়া হয়েছিল। কে দিয়েছিলেন? আল্লাহর নবী নিজের তরফ থেকে দিয়েছিলেন। তাহলে মেয়ের বাপ যদি খুশি করে সেটা নিজের তরফ থেকে কিছু দেয়, হাদিয়া হিসাবে এটা নেওয়াটা সুন্নত, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলেন যে আমার কিচ্ছু দরকার নেই বিহাই মশাই, আমার সংসারের এটা অনেক বড়, তো তাই 200 জন বরযাত্রী নিতে হবে, এটা শরীয়তে হারাম। আপনি মাল চাহিদা করেননি, আপনি 200 জন বরযাত্রী চাহিদা করেছেন, এটা আপনার জন্য হারাম। হ্যাঁ, যদি সে তার মাল মাতা থাকে, সে নিজের তরফ থেকে বলবে যে ভাই এগুলি আমরা কোনো গুনার কাজ করব না, আপনার যত লোক আছে আপনি বলতে পারেন 200-300 জ্বালা আমার ক্ষমতা আছে, ইনশাআল্লাহ আপনি নিয়ে আসতে পারেন। তখন সে প্রস্তাব তখন দিতে পারে যে ভাই আমার এইটা, আপনার যাদের কোনো সমস্যা নেই সেটা আলাদা জিনিস। এই যে চুক্তি, একে অপরের পরামর্শ, এটা ইসলাম করতে বলেছেন। আপনি 200 জন বরযাত্রী, 250-300 জন বরযাত্রীর কথা বলেছেন, তার জায়গাটা হলো 50 জনের। এখন সে চিন্তা করছে যে ডাক্তার মানুষ কি, মাস্টার মানুষ কি, উকিল মানুষ, ওর সঙ্গে বিবাহ দিতে গেলে যদি আমি এটুকুই না নিই, হয়তো বিবাহটা ভেঙে যাবে। এই চিন্তা ভাবনা করে ও একেবারে হ্যাঁ বলে দিল, কিন্তু অন্তরে কষ্ট, ঠিক কি না? ইসলাম তো কষ্ট অ্যাকসেপ্ট করে নাই। ইসলামের এই ধর্মটা কাউকে তো কষ্ট দেয় নাই। যে ইসলাম বলে অন্যায় ভাবে একটা গাছের পাতা আপনি ছিঁড়তে পারবেন না, প্রয়োজনে আপনি গাছ কাটতে পারেন। গাছও আপনার বন্ধু, এই অক্সিজেন দেয়, আর আপনার কার্বন ডাই অক্সাইডকে নিয়ে ও ক্লিন করে আবার আপনার অক্সিজেন ফিরিয়ে দেয়। গাছ হলো আপনার বন্ধু, আপনি প্রয়োজনে গাছ লাগান, সাদকার সওয়াব পাবেন, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়বেন না। যে ইসলাম অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, ওই ইসলাম কোন মানুষকে কাঁদাতে ইচ্ছা করে, আদেশ করে? ইসলাম কোন মানুষ তো দূরের কথা, কোন ধর্ম, কোন জাত, কোন কাউকে কষ্ট দেয় না। ইসলাম হলো এমনই ধর্ম। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ নিয়ে যখন আরবের জমিনে যখন বলেছিল মোহাম্মদ হলো জাদুঘর, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, বিভিন্ন নামে বলেছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক যারাই বলেছিল, এরা ছোটবেলায় থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে বলেছিল যে আল আমিন। নবীর নাম দিয়েছিলেন আল আমিন, মানে সত্যবাদী। কারা দিয়েছিলেন? ওই আবু জেহেল, আবু লাহাব, ওদের দল, ওরাই দিয়েছিলেন নাম যে মুহাম্মদ সত্যি সত্যবাদী, এর নাম হলো আল আমিন। করতে শুরু করলেন, তখন হয়ে গেল মিথ্যাবাদী। এরা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ আখলাকটা খুব সুন্দর, চরিত্রটা খুব সুন্দর। আপনি বলেন এই যতক্ষণ আলোচনা হলো নবীর চলা, নবীর বলা, নবীর ক্ষমা, এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর যে চলন ফিরন, এছাড়াও মহিলাদের যে সম্মান, এছাড়াও যে যৌন প্রথা, যত কিছু আলোচনা হয়েছে প্রত্যেকটা ভেবে দেখেন এর মধ্যে ইসলামের নিয়ম নীতি কত সুন্দর, শিষ্টাচার আদব রয়েছে। এই আদব, এই শিষ্টাচার গুলো আজকের যদি আমরা নবীর উম্মত বলে শুধু মুখে চুম্বন খেলে কাজ হবে না, যদি জীবনে বাস্তবে না রূপ দিতে পারি। আর যদি বলি একদিনের আনন্দ, তাহলে কবরে গেলে একদিনের শাস্তি দিয়ে আপনার বুঝিয়ে দেবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 99টা সাপ ছেড়ে দেওয়া হয়, আবার ওই 3 দিন বলা হয়েছে, মানে একটা সাপের 4টে মাথা, একটা সাপের 4টে মাথা, 99টা সাপ। এবার চিন্তা করে দেখেন আপনার ওই একটা মুখ যদি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস ফেলে, 3টা গাছপালা কিছু জন্মাবে, সব মারা যাবে। তাহলে আমরা এখানে যদি মনে করেন কোনো গোখরো সাপ বা কোনো সাপ যদি আসে, আমরা কেউ বসে থাকবো বলে মনে হয়? কেন পালাবেন কেন? কারণটা কি? যে একবার দিলে খবর খারাপ হয়ে যাবে, এই ভয়ে তো পালাই। দুনিয়ার সাপ তো সামান্য, একটা সাপের 4টে মাথা হবে,
আবার একটা নয়, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,00,000 বছর যে জাহান্নাম বলা হয়েছে, আবার 99টা সাপ দেওয়া হবে। আর 99টা সাপের যদি 4টে করে মাথা হয়, এবার হিসাব করে দেখেন এই 4টে মাথা এক একটা সাপের হবে। একবার একটা মুখেই দাংশন করলে 1000 বছর যন্ত্রণা, 1000 বছর যন্ত্রণা। 4টে মুখ দিয়ে দাংশন করবে, আবার 99টা সাপ, তারাও 4টে মুখ। তাহলে একটা মানুষের বিষের যন্ত্রণা কেমন হতে পারে অনুভব। যার সাপে কেটেছে সে জানে ওই 2 ঘন্টা হসপিটালে যেতে গিয়ে এর মধ্যে বিষের যন্ত্রণা সে বুঝেছে যন্ত্রণা কারে বলে। দুনিয়ার সাপ সামান্য। আমার ভাই, অনুধাবন না করলে কিছু বোঝা যাবে না। আপনি ভাবুন, মানুষ চিন্তাশীল জীব, মানুষকে ভাবতে হবে। আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে, দুনিয়ার যে আগুন, এই আগুনে আপনি হাত রাখতে পারবেন না, কারণ পুড়ে যাবে। যে কোনো পিয়ারা কাঠ বা তেঁতুল কাঠ, খুব উত্তপ্ত যে গরম আগুন, আপনি যেমন হাত দিতে গেলে অসম্ভব, এমনকি আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। এটা তো এক ভাগ, এর সঙ্গে আরো এক ভাগ মেলানো, আরো এক ভাগ, 99 ভাগ। হ্যাঁ, আরো যদি এর সঙ্গে মেলাতেই থাকেন, চিন্তা করে দেখেন 69 ভাগ দুনিয়ার এই আগুনের সঙ্গে আরো একত্র করা হবে। তাহলে সেই আগুনের পরিস্থিতিটা কেমন হতে পারে একটু ভাববেন, চিন্তা করবেন। তাহলে আপনি যে একদিনের আনন্দ করবেন, আর এই 70 ভাগ আগুন আপনার আমার শরীরের যদি শাস্তি হয়, এই শাস্তিটা আবার এই শরীরে দিলে তো হতো, এর শরীরে আবার আলকাতরা মাখানো, আলকাতরা ভালো করে মাখানো হবে, মানে জাহান্নামের পোশাক, ওই আলকাতরা মাখানো হবে, যাতে আগুনটা খুব ভালোভাবে লাগে। এই যে শরীরের যে চামড়া 42 গজ মোটা হবে, 7টা স্তর হবে, প্রত্যেক স্তরে আগুন দেওয়া হবে। ওই উত্তপ্ত আগুন তার শরীরে কি হবে বলা হয়েছে, তার শরীর থেকে এমন খসে 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 পড়তে থাকবে। আপনি বলেন এগুলি সব কাল্পনিক কথা, এগুলি সব মানুষের বানানো বিভিন্ন কথা বলেন। সম্পর্কে আবার অন্য সময় যদি আসি আলোচনা করব, কবর সম্পর্কে আলোচনা। তবে এ সম্পর্কে বলতে গেলে বুঝতে পারবেন আরো কতটা ভয়ঙ্কর জিনিস। একবার ভেবে দেখেন না, যে মরণের পরে আমরা বিশ্বাস করি এমন একটা জায়গা, যে জায়গা হিসাব নিকাশ হবে, তাহলে মরণের পরে মনে করুন আমাদের কিছুই হলো না, এখন সমস্যা আছে বলে মনে হয়, আমরা তো কাজ করে গেলাম, সমস্যা নেই। আর যদি হয় তাহলে কি হবে, সেই কাজ করে যেতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলি আমিন। কামেল মুর্শিদরা তো সেই কথাই বলেছেন, কামেল ওলি আল্লাহরা সেই কথাই বলেছেন। তারা কি বলেছেন, এই যে 4টি স্কিম, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রুজি আর পরহেজগারি, এটা আপনারা, আমি দেখেছি আগে যখন আপনাদের এলাকায় পাঁশকুড়ায় থাকতাম, আমরা দেখেছি। আপনাদের এখন কি হয় বলতে পারবো না, এপারে আপনার দূরবেলা মজলিস, এপারে দূরবেলা মজলিস, এবেলা ওবেলা মজলিস হতো, ঠিক কি না? এত মজলিস সেখানে হতো। আল্লাহ আপনাদের আরো বেশি তৌফিক দান করুন, বলি আমিন। তবে ভাই একটাই কথা বলি, ওয়াজ নসিহত সারা জীবন শুনতেই থাকবে না, শুনছেন, কিন্তু নিজেদের জীবনে চেঞ্জ করুন, আখলাক, চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করুন। আপনি পড়ুন, বাংলা কিতাব অনেক আছে, নবীর চরিত্র পড়ুন, বেশি বেশি পড়ুন, দেখবেন আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়বেন আর নিজের চোখে পানি রাখতে পারবেন না, কারণ সেই তো আমি আপনি মারাই যাব। শেষ কথা কি, মরে যাব। গতকালকে একটা দাফন হলো, আজকের ও দাফন দিয়ে আপনাদের এলাকায় এসেছে। জীবনে প্রত্যেকের বাঁচার আশা অনেক থাকে, কম বয়স বিদায় নিয়েছে, কি ক্যান্সার। আপনি বলেন, এখন অনেক মানুষ আমরা আছি যারা জানি না আমাদের শরীরে কার কি রোগ বাসা বেঁধে আছে। হঠাৎ শুনছি মানুষটা অসুস্থ, হঠাৎ হয়ে গেল কি, দেখা যাচ্ছে ফটো করার পরে এর ক্যান্সার হয়েছে। এমন মানুষ ঘটে না? এখন প্রায় দেখবেন, আগে তো ক্যান্সার শোনেননি, আর এখন প্রায় জায়গায় দেখবেন এই শব্দটা শোনা যায়।
কার কখন কি অবস্থায় কার কি অবস্থায় টিকিট হয়ে আছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। অতএব মনে করবেন যে আমি 60-70 বছর 100 বছর বাঁচবো, এটা নয়। আমার মৃত্যু কখন হয়ে যাবে আল্লাহ পাকই জানে। আল্লাহ জানে আমাদের প্রত্যেকের এই যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি, এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে, এই কামেল মুর্শিদ দরবার করতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, কারণ মনে যদি কোনো কষ্ট লেগে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।